इको पार्क उड़े बाड़। जिंदगी में जरा संभल कर चलें। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সোশ্যাল মিডিয়া স্টার সিনজন। আজ আমি এসেছি ইকো পার্কে, তো দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক, ঘোরা যাক। এই দেখো, পুরো ভিউটা দেখো তোমরা। তো ভিডিওতে কন্টিনিউ থাকতে হবে, তো চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ, ইকো পার্কে ঢোকার জন্য আমি এখন টিকিট কাটছি। টিকিট কাউন্টারে একটু বেশি লাইন ছিল। টিকিট নিয়েছে মাত্র 30 টাকা করে। আমরা দুজন গেছিলাম বলে। এই দেখো, টিকিটটা দেখাচ্ছি, মাত্র 30 টাকা দাম নিয়েছে। তো চলো যাওয়া যাক। প্রথমেই দেখতে চলে আসলাম আইফেল টাওয়ার ইকো পার্কে। তো চলো এবার উপরে উঠি। উঠছি আইফেল টাওয়ারে ওঠার জন্য। আমাদের লিফটে করে ওটা শুরু হলো। উপর দিকটা দেখো দেখো, দেখতে পারবো ক্যামেরা রিফ্লেক্টর। ফাইনালি যে ফার্স্ট ফার্স্ট ফ্লোরে চলে আসলাম আইফেল টাওয়ারের। কি? হ্যাঁ, প্যারিসে তো যাওয়া হবে না, এখান থেকেই কাজ চালিয়ে নিচ্ছি ইকো পার্কের আইফেল টাওয়ারে। তোমার চারিপাশের ভিউ দেখো কেমন লাগছে, বলবে কমেন্টস করবে কেমন লাগছে ইকো পার্কের ভিউ। হ্যাঁ, পুরো ইকো পার্ক, কতদিন পর ইকো পার্কে এলাম। আবার ফার্স্ট ফ্লোরে, আবার গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম। হেঁটে হেঁটে চলে আসলাম যে জাপানিজ ফরেস্টে। চলো যাওয়া যাক। চলে এসেছি জাপানিজ ফরেস্টে, দেখতে পাচ্ছেন জাপানিজ একটা গেট আছে, ওই দিকটা হচ্ছে ফরেস্ট। চলো যাওয়া যাক। চলো এবার ভেতরে ঢুকি। এবার জাপানিজ ফরেস্টে চলে এসেছি। এখানে মন্দির আছে। হ্যাঁ, বুদ্ধার ছবি আছে। হ্যাঁ, একটা বুদ্ধার ছবি আছে, বুদ্ধা। পুরো জাপানিজ ফরেস্ট এখানে। ঠিক আছে, এখানে সব স্মল বুদ্ধা। এখানে এত রকমের বুদ্ধা আছে, প্রথমবার দেখলাম। তো চলো এবার টেম্পলের দিকে যাওয়া যাক, বুদ্ধা টেম্পলে। দেখতে পাচ্ছি এখন ঢুকছি এবার এই ফরেস্টে। বুদ্ধ টেম্পলের দিকে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। এই টানেলটা হেভি ছিল, হেভি করেছে টানেলটা। দেখতে পাচ্ছ এখানে মন্দিরের ভেতর ঢুকছি। তো চলো যাওয়া যাক। মোনাস্ট্রিতে ঢুকছি এখন। মন্দির কেন বলেছে, মোনাস্ট্রি হবে এটা। তো চলো যাওয়া যাক মোনাস্ট্রিতে। ঠিক আছে, এর পর তো দেখো এখন রোল করছে এগুলো। দেখতে পাচ্ছ এখন মন্দির পুরো চলছে। পুরো মন্দিরটা দেখো কতটা বড়। দেখতে পাচ্ছ আরেকটা জাপানিজ ওয়াকিং ওয়ে। জাপানিজ গেটে চলে আসলাম। দেখতে পাচ্ছ এখানে জাপানিজ গেটটা কেমন। হ্যাঁ, পুরো জাপানিজ ভাষায় লেখা। আমার ক্যামেরাম্যান তো জাপানিজ জানে। এটা বলে বলতে এখানে কি আছে লেখা, এই লেখাটা বলতে কি আছে। হ্যাঁ, অবশ্যই ট্রান্সলেটিং জেমিনাই করতে হবে। হ্যাঁ।
চলো দেখতে পাচ্ছি এখানে ফাউন্টেন আছে অনেক ধরনের। দেখতে পাচ্ছি ওই একটা ফাউন্টেন আর এই পাশে আরেকটা ফাউন্টেন। তো চলো ফাউন্টেন গুলো ভালো করে দেখাচ্ছি তোমার। দুপুরের দিকে গেছিলাম বলে একটু খিদে পেয়ে গেছিল, ওই জন্য নিয়ে নিয়েছিলাম একটা হট ডগ। তো চলো খেয়ে দেখি। হট ডগ শেষ পরে একটা নিয়েছিলাম পিৎজা। চলো খেয়ে দেখি, খেয়ে নিয়ে আবার ঘোরা কন্টিনিউ হবে। তো আমি খেয়ে দেখি, তোমরা দেখতে থাকো ব্লগটা। খেয়ে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এবার। দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে চলে গেলাম। এই গার্ডেনটার নাম একটা বাটারফ্লাই গার্ডেন নাম দিয়েছে, কিন্তু নামের এক গার্ডেন কি মনে হলো কিছুই লাগলো না। তারপর দেখতে আমি মেনলি গেছিলাম এই সানসেটটা দেখতে। দেখতেই পাচ্ছ সানসেটটা হেভি লাগছে। সানসেটে দেখতে পাচ্ছ পুরো অসাম লাগছিল, এই বিকেল বেলাটা পুরো পারফেক্ট টাইম। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। কি নামে যে বাটারফ্লাই হয়েছে সেটা তো বুঝতেই পারলাম না, একটা বাটারফ্লাই নেই। কিন্তু গার্ডেনটা দেখতে হেভি ছিল, শুধু বাটারফ্লাই দেখতে পেলাম না, বাকি সবকিছু ঠিকঠাক ছিল। তো চলো যেতে থাকি। তারপর ওখানে একটা যে কয়েন দিয়ে যে জল ভরা যাবে ওই সিস্টেম ছিল বলে নিয়ে নিলাম, টেস্ট করে দেখলাম। দেখতে পাচ্ছ জল পড়ছে এবার ভেতরে, দেখতে পাচ্ছ এখানে কয়েন ঢেলে জল ভরছি। নেক্সট লোকেশনের জন্য ভিডিওতে কন্টিনিউ থাকো। তো চলো লেটস যাও। দেখতে পাচ্ছি guys, এখন চলে এসেছি বাংলা ভিলেজে। তো চলো যাওয়া যাক বাংলা ভিলেজ কেমন দেখতে, চল দেখা যাক। তো দেখতে পাচ্ছ এখানে পার পার্সন 10 টাকা করে টিকিট লাগে এই বাংলা ভিলেজ। দেখতে পাচ্ছ এখানে রথ আছে। আর এ পাশে হচ্ছে গার্ডেন চাষবাসের জায়গা, সর্ষে গাছ, তারপর কি মূলো, মূলো, তারপর হচ্ছে ওই যে কৃষ্ণটা। আর ওখানে কৃষ্ণের বউ বাচ্চাকে নিয়ে আছে। হ্যাঁ তুই জীবনে পুরো গ্রামের ভাই দিচ্ছে, পুরো বাড়ি ঘর তো সবকিছু। আর পুকুরে আছে। এই যে এখানে বেশি বই পাচ্ছে, এই যে এখানে বেশি বই পাচ্ছে এটা পুরো টপার মাল, টপার মাল। কিন্তু সব মারবে যে সব করে ডপ মারবে, কিন্তু সব করে গ্রামে। আর এরা হচ্ছে ঋষিদের ছেলে, দেখতে পাচ্ছে। এটা হলো 3 জনের গরু চড়ানোর জায়গা। তুমি গরু চড়ায় তুমি ভাবতে পারো না, সন্তোষ দা চড়ায়, সন্তোষ দা। এই যে আমাদের স্কুল, এটা আমাদের লাইফের প্রথম স্কুল। এই স্কুলটা হলো বল, এটা হচ্ছে আমাদের লাইফের প্রথম স্কুল। এটাই হলো আসল জীবন ছিল। হ্যাঁ এটাই আসল জীবন, এই তো জীবন। পুরো দমটা দেখতে পাচ্ছি, এখন ভেতরে ঢুকছি। টিকিট অনলি 200 টাকা নিচ্ছে, অনলি কিডনি বেচে 200 টাকা নিয়ে নিচ্ছে। দেখো কিডনি বেচে দিতে হলো। কি আছে চলো দেখা যাক, কন্টিনিউ থাকতে হবে ভিডিওতে। চলো যাওয়া যাক ভেতরে। এটা হচ্ছে টিকিটটা। ফাইনালি ঢুকে এলাম ডোমের ভেতরে। দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কেমন, পুরো এআই দিয়ে বানানো। দেখতে পাচ্ছ ফিউচারিস্টিক কার, তারপরে এই রোবটটা। দেখতে পাচ্ছ এখানে মুন, মার্স তো নাকি এটা, মার্স আছে এখানে। সান কি মাছ কিছুই বোঝা যাচ্ছে না। কমেন্ট করো কি কি এখানে রাখা। এই লোকটাকে যদি চেনো তাহলে কমেন্টে বলতে হবে কে এই লোকটা। হুম, হ্যাঁ এইটা মেন জিনিস। সান এটা, হ্যাঁ। তো চলো সোলার ডোমে কি কি আছে দেখিয়ে দিই, আসো আসো। এই আয়, এই দেখো এই মডেলটার ভেতরে কি কি এই সোলার ডোমটাতে কি কি আছে সেটা তুমি দেখতে পারবে ঢুকলে। বানি এ কি কি অসুবিধা দেখি, ডিফরেস্টেশনে দেখি কি কি আছে। হ্যাঁ দেখতে পাবো কি কি বলছে এখানে, ডিফরেস্টেশন হলে কি কি হয়। কতগুলো ডিফরেস্টেশন হয়েছে। করে দিই, ব্যাক করে দিই। হ্যাঁ
হুম, কিছুই তো হচ্ছে না এখানে, কি জন্য লেগেছে কে জানে। টানেলটাতে ঢুকছি, দেখো পুরো 3D টানেল এখানে, মনে হচ্ছে পুরো ভেতরে অরিজিনাল লাইফ মনে হচ্ছে এখানে। অরোরা, তারপরে এই যে সি লায়ন, আর একটা যে টানেল, সেম টানেল এখানে, কিন্তু যে কি আছে কিছুই বোঝা যাচ্ছে না তো। আর একটা টানেল, ফরেস্ট ফায়ার, ফরেস্ট ফায়ার, আর একটা টানেল, কত টানেল, একের পর এক টানেল, পুরো ভুলভুলাইয়া। এই আর একটা টানেল, টানেল শেষ কখন হবে রে, এতগুলো টানেল, 5টা টানেল হয়ে গেল। আর একটা টানেল, হ্যাঁ সেটাই, ইকোনমিক যে ইম্প্যাক্ট, ইকোনমিক ইম্প্যাক্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট জিনিস, আমাদের ইকোনমিতে কি শেখায়, গরিব আছে, গরিব 10 নম্বর। আর একটা টানেল নাকি, এখানে টানেল নেই, এবার এন্ড। নমস্কার, নমস্কার দাদু, নমস্কার দাদু। আর একটা টানেল, টানেলের পর টানেল, হ্যাঁ সেটাই, কখন যে শেষ হবে। গ্রিন কনজাম্পশন, নমস্কার ঠাকুমা। আরে আরে কত বড় রেল, তারপর হাতি, ডাইনোসর, এই ডাইনোসর তো নাকি এটা, কচ্ছপ, তারপর ঘোড়া, জিরাফ, ঘোড়া, ইঁদুর, একের পর এক অ্যানিমেল, নাম নাম আর বলা যাচ্ছে না, এক পুরো আনলিমিটেড এখানে, আনলিমিটেড অ্যানিমেল আছে। তো, এত বড় ওয়াকিং পাথ, বাবারে, পুরো পা ব্যথা হয়ে গেল তো। এখানে কিছুই নেই, এখানে ভাল্লুক আছে, আর কিছু। L1 কি মিশন, আসতে কতটা ক্যালোরি বার্ন হয়ে গেছে আমার। তো চলো এবার থিয়েটার ঢোকা যাক, এটা ভিশন থিয়েটার। তো চলো যাওয়া যাক, কি কি আছে। তো এখানে বসার জায়গা পুরো, আমাদের গ্রুপ এখানে বসে একটু দেখতে থাকি আমাদের ইকোনমিক গ্রোথ কেমন বড় হয়েছে, এখানে এনজয় করছি আমি এখন। এখন দেখা হয়ে গেল, এবার এবার এবারে নেক্সট ফ্লোরে যাওয়া যাক। তো চলো কন্টিনিউ। দেখতে পাচ্ছ আমার নিচে এন্ট্রি গেটের ভিউটা দেখা যাচ্ছে, এখান দিয়ে, এখান দিয়ে সোজা দেখা যাচ্ছে। তো এটা সূর্য কি মার্চ কিছুই বোঝা যাচ্ছে না। আমরা এখন লেভেল 2 তে চলে এসেছি, এখানে এই যে কি কি এনার্জি, কি করে এনার্জি তৈরি হয় সেটা দেখাচ্ছে এখানে। তো দেখতে দেখতে পাচ্ছি এখানে একটা ড্যাম্পের ছবি আছে, ড্যাম্পের মডেল করা এখানে, এখানে কি করে যে এনার্জি তৈরি, ইলেকট্রিসিটি তৈরি হয় সেটা দেখাচ্ছে। তো দেখতে থাকো এটা। হ্যাঁ এখানে অনেক বোর্ড আছে, তোমরা নিজেদের ল্যাঙ্গুয়েজে এখানে সিলেক্ট করে দেখে নিতে পারো। দেখতে পাচ্ছি এখানে উইন্ডমিল লাগানো আছে, এখানে উইন্ডমিল লাগিয়ে দেখাচ্ছে যে কি করে যে এনার্জি তৈরি হয়। হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে টারবাইন লাগানো আছে, দেখতে পাচ্ছি এখানে পুরো মডেল লাগানো কি করে এনার্জি তৈরি হয়। টারবাইন একের পর এক টারবাইন লাগানো, এতগুলো টারবাইন লেগেছে, এতগুলো বাড়ির জন্য তো দরকারি। এখানে টারবাইন লাগানো দেখাচ্ছে কি করে এনার্জি তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি এটা একটা গ্লোবাল আর্ট দেখাচ্ছে, মেন ঠিক কোন দিকে যাচ্ছে সেসব দেখাচ্ছিল এবার। দেখতে পাচ্ছি এখন চলে এসেছি লেভেল 3 তে। হ্যাঁ এখানে গ্লোবালাইজেশন দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি এখানে লাভা আছে, লাভা এখানে
যাচ্ছে এখানে একটা কোন ফাদার বসে আছে দেখতে পাচ্ছি কি করে যে এনার্জি তৈরি আছে এইসব দেখাচ্ছে এই ল্যাবে। দেখতে পাচ্ছি এখানে সোলার এনার্জি রাখা আছে, সোলার সেল কি করে এনার্জি তৈরি আছে এটা পুরো এই দেখাচ্ছে। হ্যাঁ চলে এসেছি লেভেল 4-এ। চলো এখানে কি কি আছে দেখি। এই যে আমাদের আইনস্টাইন বাবার ছবি আছে, আইনস্টাইন বাবা। হ্যাঁ টাইপিং চলছে এখানে। কি হয় দেখি এখানে। ঠিকই আছে কি থার্মিক্যাল টারবাইন মেশিন কি করে ওয়ার্ক করে এখানে দেখাচ্ছে। দেখি স্টার্ট করে দেখি যে কি করে সাইকেল চালে কতটা ক্যালোরি বার্ন হচ্ছে সেটা দেখাচ্ছে। ওই ভেতর স্ক্রিনে দেখতে পারো তোমরা স্ক্রিনে। ঠিক আছে এখন লেভেল 5-এ চলে এসেছি। এখানে ওই যে স্টিভ দাদার ছবি আছে, স্টিভ দার ছবি। স্টিভ দা কি বলে দেখি চলো। ইন্ট্রোডাকশন দেখাচ্ছি। আরেকটা ট্রেন আছে স্টিভ দা দেখাচ্ছে কি কি দরকার এখানে। স্টিভ দা এই যে আমাদের হাওড়া ব্রিজ দেখতেই পাচ্ছ যে কি করে সাইকেল চালে কতটা ক্যালোরি বার্ন হচ্ছে সেটা দেখাচ্ছে। ওই ভেতর স্ক্রিনে দেখতে পারো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে আমাদের অ্যালনদার ছবি আছে, অ্যালনদার ছবি। অ্যালনদা মানে ফিউচার রেডি করেছে আমাদের জন্য। তো চলো দেখা যাক কি ফিউচার রেডি করেছে আমাদের জন্য। এই যে অ্যালনদা এই যে এয়ার টারবাইন তৈরি করেছে, বাইসাইকেল, টেসলা মডেল সাইকেল, কি সোলার ট্রি তৈরি করেছে, সোলার ট্রি। এখানে কি ফিউচারিস্টিক সিটি দেখতে পাবে, পুরো ফিউচারিস্টিক সিটি লাগছে এখানে। এই স্ক্রিনে তোমরা ফিউচারিস্টিক সিটি দেখতে এখানে ফিউচারিস্টিক সিটি দেখতে পাচ্ছ। এখানে ড্রোন বাস চলছে, ড্রোন বাস। এখানে যে রাস্তার মধ্যে জাহাজ চলছে, জলের মধ্যে জাহাজ চলছে। এই তো জাহাজের সেটের তো নাকি জাহাজের ডিজাইনের পুরো ফিউচার দেখতে পাচ্ছি আমি। আমার পুরো স্মার্ট সিটিতে চলে এসেছি দেখতে পাচ্ছি। এখানে পুরো স্মার্ট সিটি, হ্যাঁ উইথ এনভায়রনমেন্ট। হ্যাঁ এটা পুরো স্মার্ট সিটি। এই যে এটা এখানে হচ্ছে কিসের বাড়ি আছে, এটা কিসের ফ্ল্যাট, আর এই পাশে হচ্ছে আমার ফ্ল্যাট। দেখতেই পাচ্ছে ফিউচারের। হ্যাঁ এগুলো আমাদের বিজনেসের রেন্ট করার জায়গা। এখানে দেখতে পাচ্ছ ফিউচার কার, ফিউচার রোবট রাখা। এখন এক্সিট নিচ্ছে এখান থেকে। পুরো পয়সা ওষুধ হয়ে গেছে এই ডোমে ঘুরে। এবার বেরোনো যাক। দেখতে পাচ্ছ এখন লিফটে ঢুকছি, তো চলো যাওয়া যায়। দেখতে পাচ্ছি এখন চলে এসেছি হার্বাল গার্ডেনে। তো চলো ঢোকাটা, এখানে কি কি গাছ আছে সেটা দেখা যাবে। এতগুলো গাছ, কি নাম, কি সব নাম লেখা আছে কিন্তু কোন কি নাম সেটা মনে পড়ছে না। দেখো ওই ডোমটা পুরো একদম টপ অব্দি গেছি আমরা, ওই ডোমের পুরো টপ মাথা অব্দি। হ্যাঁ বাইরে দেখতে এরকম লাগে কিন্তু ভেতরে পুরো আলাদা। কত কি গাছ আছে। बड़ा हरामी हो बेटा। बड़ा हरामी हो बेटा। ওই আইল্যান্ডে একটা বার্থডে পার্টি চলছে। বার্থডে পার্টি কি পার্টি চলছে সেটা জানি না, কিন্তু আমাদের বার্থডে পার্টি আর বিয়ে এখানে হবে পুরো কনফার্ম। এই ভিডিওটা হলো সাক্ষী, আমাদের সাক্ষী, আর করেই যাবো এখানে বিয়ে।
তুই এখানে তো একাই আসছিস নাকি? না না, বন্ধুর সাথে, তোর সাথে আসলাম। হ্যাঁ, সে আমার সাথে ঠিক আছে, আর কার সাথে এসছিস? ফ্যামিলির সাথে তো? ফ্যামিলি আর ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড। গার্লফ্রেন্ড बड़ा हरामी हो बेटा। এর সাথে এখনো না, আগাই তো? না না, আমাদের সিঙ্গেলই আছে, কিন্তু এখানে বাকি সবাই সিঙ্গেল। দেখো পুরো সিঙ্গেল ভর্তি এখানে, সবার জয় জয় এসছে। সবাই জোড়া জোড়া, কিন্তু আমরা সিঙ্গেল। কবে যে হবে? হ্যাঁ সেটাই, কবে যে হবে। সেটার জন্য দোয়া থাকলো। হ্যাঁ সেটাই। একটা মকটেল কাউন্টার থেকে নিয়ে নিলাম একটা মকটেল, তো দেখি এবার বানানোটা, তারপর নেব মকটেল। দেখতে পাচ্ছ মকটেল বানাচ্ছে এই দাদাটা, তো চলো দেখে থাকি। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। চিয়ার্স। আচ্ছা, আমি একটা এই যে কি গানে যে একটা গার্ডেনে ঢুকছি, ভুল ভুলাইয়াতে ঢুকছি। তো চলো যাওয়া যাক ভেতরে। ভুল ভুলাইয়াতে ঢুকছি। সত্যি ভুল ভুলাইয়া, এখান থেকে ওইখানে। রে সত্যি হ্যাঁ, লাইটিংটা আরো ভালো হয়েছে কিন্তু। মাইকটা শুনি আসছে, বন্দে ভারত, বন্দে ভারত আসছে। বন্দে ভারত আমাদের, বন্দে ভারত আসছে আমাদের। হ্যাঁ, এসি ওলা বন্দে ভারত। তো দেখতে আছে ওয়াটার শো দেখতে চলে এসেছি। দেখতে আছে ওয়াটার শো এখানে। হ্যাঁ, রাত হলে আরো ভালো লাগতো। এটা 5:30 অলরেডি হাফ রাত হয়ে গেছে, সন্ধ্যে হচ্ছে তবে শীতের জন্য একটু রাত হয়েছে। তো দেখতেই পাচ্ছ গাইস, এখন ট্রি হাউসে উঠছি। তো চলো উঠি, হাভেলিতে ঢুকছি, হাভেলি। তো আসো যাওয়া যাক। ওইদিকে আছে, এইদিকে না। পুরো ট্রি হাউসে। এই ওরে, সত্যি নড়ছে রে, সত্যি নড়ছে রে। হ্যাঁ, বাইরে ফাউন্টেন। তুই কি পুরো ওয়ার্ল্ড টু দেখতে চাস? আরে তুই স্বপ্ন सपने देखना अच्छी बात है। আরে সেটা এখানে সম্ভব, ইকো পার্কে। চল দাম তাহলে দেখা যাক। 60 টাকা দিয়ে। চল তাহলে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমি সেভেন ওয়ান্ডার্সের টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি, টিকিট নিয়েছে মাত্র 30 টাকা। তো চলো যাওয়া যাক। দেখতে প্রথমে দেখতে পেয়ে গেছি পিরামিড, তো চলো এবার ভেতরে ঢুকবো। তো চলো যাওয়া যাক। পিরামিডের পাশে এটা লায়নটার নাম কি তোমরা আমাকে কমেন্টসে বলে তো, কি নাম এই লায়নটার। তারপর চলো এবার ভেতরে ঢুকি। ভেতরে আজকে মামি দেখবো প্রথমবার, তো চলো যাওয়া যাক। এবার ভেতরে ঢুকছি, তো চলো। দেখতে পাচ্ছ ভেতরে ঢুকে পড়েছি। এবার মামি দেখাচ্ছি। মামি ঢোকার জন্য আরো ভেতরে যেতে হবে। আরো ঢুকছি এবার ভেতরে। এই সামনেই মামি রাখা ছিল, আমি প্রথমবার আজকে মামি দেখলাম। দেখতেই পাচ্ছ আমি মামি দেখছি এখন। কার মামি এটা সেটা তো বোঝা তো মুশকিল, কিন্তু পিরামিডের মামি দেখা গেছে ওইটাই অনেক বড়। দেখতে পাচ্ছ পুরো পিরামিডটা পুরো একদম যে ইজিপ্টের মতনই পিরামিড দেখতে। আমি এখন বেরোচ্ছি। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কলোসিয়াম, রোমের কলোসিয়াম। দেখতে পাচ্ছ রোম। একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে কিন্তু বাংলা সিনেমার ওই এটা সন্তান সিনেমাটা এখানে শ্যুট হয়েছে। তোমরা যদি বাংলা ওই সিনেমাটা যদি দেখো তাহলে এই জায়গাটা, তারপর পাশে তাজমহল, এইগুলো দেখতে পারবে। তো চলো দেখা যাক ভেতরে কি কি আছে কলোসিয়ামের ভেতরে। তো চলো যাই আমি। কলোসিয়াম এত বড় না, পুরো একদম হাত পা, আমার কতটা যেতে হয়েছে, আমার হাত পা পুরো ব্যথা হয়ে গেছে।
তো অনেক ঘুরে ঘুরে যাওয়ার থেকে আমি শর্টকাট নিয়ে ঢুকে পড়েছি একদম ভেতরে। ভেতর কি কি ছিল, এবার এখান দিয়ে ঢুকে এবার ওই ফাঁক দিয়ে ঢুকে পড়বো ভেতরে। তো চলো যাওয়া যাক। এই ফাঁক দিয়ে ঢুকে পড়লাম এবার। দেখতেই পাচ্ছ, দেখতেই পাবে। আমি যে হাঁটতে থাকছি তো হাঁটতে গেট আর খুঁজে পাইনি, ওই জন্য মাঝখান দিয়ে ঢুকে গেলাম। দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে ঢুকে পড়লাম। এবার মাঝখানে কি কি আছে দেখো এখানে। এখানে নাকি রোমানরা এখানে কিসের একটা ফাইট করতো, সেটা দেখলাম আমি আজকে এখানে। তো চলো এবার নেক্সট জায়গায় যাওয়া যাক। তো চলো সামনে এখন চলে এসেছি গ্রেট ওয়াল অফ চায়না, তো চলো যাওয়া যাক ভিতরে। সামনে সামনে। পুরো অরিজিনাল গ্রেট ওয়াল অফ চায়না। হ্যাঁ তো বাবা অরিজিনাল গেট অফ চায়না। আমার বাবা বানিয়েছে এটা। কি করছিস? অন্ধকার দেখা যাচ্ছে না কিছু, দেখা যাচ্ছে না অন্ধকারে। রেকর্ড হচ্ছে, বল কিছু। এইটুকু মাত্র যে গ্রেট ওয়াল অফ চায়না, আর অরিজিনালটা কত বড় সেটা তো তোমরা জানো। সায়েন্স সিটি গেছি। পুরো রাস্তাও দেখা যাচ্ছে। এত বড় বল চায়না। এত বড় গ্রেট ওয়াল অফ চায়না। দেখো ওখান থেকে গ্রেট ওয়াল অফ চায়না শুরু হলো আর এখানে শেষ। হাঁটাতে ওখান দিয়ে লাফ মারলে এখানে পৌঁছে যেতে হবে। সামনে গেছে চ হয়েছে শুরু। বল বল বল। তো দেখতে পাচ্ছ এখন চলে এসেছি দিল্লিতে। দিল্লিতে তাজমহলে ঢুকবো। তো ছোট দিল্লি, ছোট দিল্লি। মিনি দিল্লি, এটা মিনি দিল্লি। এটা কেমন আমার ক্যামেরাম্যান ক্রিস নিজের বউয়ের জন্য বানিয়েছে এটা। বেশি টাকা পয়সা ছিল না, যতটা বাজেট ছিল তত দিয়েই বানিয়েছে। দেখতে পাচ্ছ চলো চায়না এবার পিরামিড। ওখানে ক্রাইস্টাল রিডিমার আছে। কি আছে ক্রাইস্টাল রিডিমার। এখানে কি আছে? তাজমহলের এবার হ্যাঁ কিছু নেই। আরে ওই যে স্টাফদের সব জিনিসপত্র থাকে। পুরো মূর্তি ভর্তি এখানে। সামনে এসে কথা বল। দেখতে পাচ্ছ এখানে পুরো মূর্তি ভর্তি। এই যে এই স্ট্যাচুটা হচ্ছে ক্রিস, আর এইটা হচ্ছে ঋষিত, আর ওইটা হচ্ছে কে, আরো কি নাম। এইটা এই যে যেটা শুয়ে আছে সেটা হলো সিনটা। ও সারাদিন ঘুমিয়ে থাকে, এখনো ঘুমিয়ে আছে। কিন্তু কোন কান্ট্রিতে অত মনে নেই, তো চলো যাওয়া যাক। মনে করবিটা কি? পুরো শাহরুখ খানের পোস্ট দিয়েছে দেখো। শাহরুখ খানের ওই পোস্টটা। শাহরুখ খান মানে কপি করেছে। হ্যাঁ শাহরুখ খানকে কপি করেছে এটা। এই স্ট্যাচুটা দেখে ইন্সপায়ার হয়ে আমিও একটা শাহরুখ খানের পোজ মেরে দিলাম। তো দেখতে থাকো ও শাহরুখ খানের পোজটা। সেভেন ওয়ান্ডার্সে চলে এসেছি। নামটা ভুলে গেছি, এর নামটা মনে নেই আমার, শুধু এমনি ঘুরতে এসেছি। ঘোড়া নিয়ে কথা। ঘোরা নিয়ে কথা আমাদের। তো চলো ঢোকা যাক ভেতরে। নাম নট আ ফ্যাক্টর। হ্যাঁ নাম ডাজেন্ট ম্যাটার। কি ভাই ভূতের জায়গা নাকি? পুরো ভুল ঘোরাইয়া। না না ভুল করে না, এ মাকড়সা জ্বালা আছে। ওই আরে বাবা রে, কি ভূতের জায়গা নেই। স্ট্যাচু
এমন ব্লিঙ্ক করছে আমাদের ভূত আসবে। সেটাই ওয়াটারফল, ছোটখাটো ওয়াটারফল। এখন আজ ইকো পার্কে ঘোরা শেষ, এখন বাড়ির দিকে যেতে হবে। তোমরা ব্লগে জানো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে।